হ্যালো খামারি ভাই এবং বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে কথা বলবো হাঁসের ডাক কলেরা বা চুনা পায়খানা নিয়ে। হাঁসের ডাক কলেরার কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যেমন হাঁস সাদা পায়খানা করবে, দীর্ঘ সময় হাঁটতে পারবে না, হাঁস খুঁড়িয়ে হাঁটবে এবং খুঁড়িয়ে হাঁটার পর প্যারালাইজড হয়ে হাঁস মারা যাবে। সাথে সবুজ পায়খানাও করতে পারে, সবুজ বা সাদা পায়খানা করতে পারে। এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে হাঁস কলেরা আক্রান্ত হয়েছে। অনেক সময় হাঁস স্বাভাবিকভাবেই সাদা পায়খানা করে বা চুনা পায়খানা করে। যেমন হাঁস আগে ক্লিয়ার করি যে কি কি কারণে আপনাদের হাঁস কলেরা আক্রান্ত হতে পারে। আপনারা যদি প্রচুর রোদের মধ্যে হাঁসকে ছাড়েন, দেখা যায় যে প্রচন্ড রোদ, পানি গরম হয়ে গেছে, এই গরম পানির মধ্যে আপনারা হাঁসকে ছেড়েছেন, সেক্ষেত্রে আপনাদের হাঁস কলেরায় আক্রান্ত হতে পারে। আবার যারা হাঁসকে প্রাকৃতিক শামুক সংগ্রহ করে খাওয়ান, অর্থাৎ নদী, খাল, বিল বা অনেকেই হাওর থেকে কেনা সংগ্রহিত শামুক ক্রয় করে খাওয়ান, সেই শামুকগুলো অনেক সময় দেখা যায় মৃত বা পচা শামুক থাকে। এই পচা শামুক খাওয়ানোর ফলেও অনেক সময় হাঁস কলেরায় আক্রান্ত হয়ে থাকে। তো এই ধরনের পচা শামুক খাওয়ানো থেকে অবশ্যই বিরত থাকবেন, তাহলে আপনারা অনেক ক্ষেত্রেই বা অনেকটাই হাঁসকে কলেরা থেকে মুক্ত রাখতে পারবেন। হাঁস সাদা পায়খানা বা চুনা পায়খানা করে কিন্তু কলেরা নয়, কিভাবে বুঝবেন? একটু বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। হাঁস সাদা পায়খানা বা চুনা পায়খানা করতেছে কিন্তু কলেরা নয়। যেমন সকালবেলা আপনারা হাঁস ছেড়েছেন, হাঁস বিশেষ করে ছোট বাচ্চার ক্ষেত্রে বা ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে যেটা দেখা দেয়, আপনারা হাঁস সকালবেলা পানিতে ছেড়েছেন কিন্তু দেখতেছেন চুনা পায়খানা করতেছে শুধু সকালবেলা বা রাত্রেবেলা, আবার সারাদিন পায়খানা ঠিক করতেছে। এক্ষেত্রে এটা স্বাভাবিক, এটি কোনো কলেরার লক্ষণ নয়, এটি স্বাভাবিক ঘটনা। এতে বিচলিত হবেন না, বিচলিত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আতঙ্কিত হলে আপনারা যদি মেডিসিন কিনতে যান, আপনারা নতুন খামারি হয়ে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেডিসিন বিক্রেতা সুযোগ নিতে পারে, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক মেডিসিন আপনাদের কাছে প্রয়োজন ব্যতীতই বিক্রি করে ফেলবে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। আর যদি আপনাদের সংকোচ বোধ হয় যে না, কলেরা আক্রান্ত হলো কিনা আমি তো শিওর না, একটু সাপোর্ট হিসেবে মেডিসিন দেই, সেক্ষেত্রে কি করবেন? মানুষের খাওয়ানো মেট্রো গুঁড়ো করে খাবারের সাথে বা পানিতে মিক্সড করে দিবেন, অথবা ট্রাইভেট, গ্লোবের ট্রাইভেট সিরাপ পানিতে মিক্সড করে খাওয়াবেন। ব্যবহার বিধি গায়ে লেখা আছে। তো যে সকল খামারি ভাই হাঁস পালন সম্পর্কে বিস্তারিত জানতে চান অথবা পরিকল্পিত খামার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 1 দিন বয়স থেকে 1 মাস বয়সের হাঁসের বাচ্চা সরবরাহ করে যাচ্ছি সারা দেশ জুড়ে, এবং পরিকল্পিত খামার করতে আমরা সহযোগিতা করতেছি। আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি, মোহাম্মদকা পূর্বপাড়া, 8 নং ওয়ার্ড, রংপুর। মোবাইল 0175147938 পরিচালনায় আমি সাগর রায়, পল্লী চিকিৎসক, লাইভ স্টক, ভেটেরিনারি অ্যান্ড পোল্ট্রি। ধন্যবাদ সকলকে।